প্রভাব পড়েনি চালের বাজারে। এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। বিক্রেতারা বলছেন, আমদানি করা চাল বাজারে না আসা পর্যন্ত দাম কমবে না। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কোন চালের বাজার দর কত এবং খুচরা ও পাইকারিতে চালের দামের পার্থক্য কেমন দেখছেন, জানাবেন। ময়মনসিংহের বাজারে যে সরকার যে চাল আমদানির ঘোষণা দিয়েছে তার কোনো প্রভাব কিন্তু এখনো পড়েনি। অর্থাৎ আগের যে বাড়তি দাম, সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। এবং আমরা এখন আছি ময়মনসিংহের মেছুয়া বাজারের যে চালের আড়ত রয়েছে সেই চালের আড়তে, এবং এখানে এসে যেটি দেখেছি যে চালের দাম বেড়েছে এবং এই বাড়ার কারণে কিন্তু প্রভাব পড়েছে চালের বাজারে, অর্থাৎ বেচাকেনাও কিন্তু কমে গেছে। আমরা প্রায় ঘণ্টাখানেক এই চালের বাজারগুলোতে আমরা দেখছি, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলেছেন যে এটি আসলে চালের বাজারের বেচাকেনায় কিন্তু বিরাট ধস নেমেছে। অর্থাৎ গত 4-5 দিন ধরে কিন্তু বেচাকেনা একেবারেই কম। অর্থাৎ এখানে মনের পর মন চাল কিন্তু এখানে বিক্রি হতো, কিন্তু এখনো অনেক দোকান আছে যেগুলোতে এই সকাল থেকে এই পর্যন্ত এখনো 1 মণ চালও বিক্রি হয়নি। এরকম দোকানও কিন্তু বেশ রয়েছে। এটির কারণ হিসেবে যেটি বলছেন যে বিশেষ করে চালের দাম বাড়ার কারণে একটি প্রভাব পড়েছে। এখন বর্তমানে ময়মনসিংহের বাজারে বিআর 28-29 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি, যেটি 15 থেকে 1 মাস আগেও ছিল 52 থেকে 54 টাকা কেজি। অর্থাৎ প্রতি কেজিতে 6 টাকা বেড়েছে বিআর 28 এবং 29 জাতের যে চাল সেই চালের দাম। এবং চিকন জাতের যে চাল রয়েছে কাটারিনা যে চাল, সেটিও বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকা প্রতি কেজি, যেটি 15 দিন আগেও ছিল 78 থেকে 85 টাকা কেজি। অর্থাৎ প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। এবং এই বাড়ার কারণ হিসেবে যেটি বলেছেন যে বর্তমানে যে ধানের যে সরবরাহ সেটি কিন্তু বাজারে নেই, এবং ধানের সরবরাহ বাজারে কম থাকার কারণেই কিন্তু মিলাররা ঠিক সেভাবে ধান সংগ্রহ করতে পারছেন না, যার কারণে চালের কিন্তু একটি প্রভাব পড়েছে। এবং এই যে সরকার যে ঘোষণা দিয়েছে যে বিদেশ থেকে চাল আমদানি করবে, সেই বিদেশ থেকে চাল আমদানির চাল বাজার পর্যন্ত যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চালের বাজার যে অস্থিতিশীল সেটি থাকবে বলে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা বাজারে কিন্তু এখন পর্যন্ত একেবারে ঘাটতি হয়নি, অর্থাৎ সরবরাহ আছে, তারপরেও কিন্তু চালের দাম কিন্তু বাড়ছে। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, ক্রেতারা যেটি বলেছেন যে আসলে নানা অজুহাতেই কিন্তু এই চালের দাম সবসময় বেড়ে যায়, এবং তারা বলছেন যে বাজারে প্রচুর চালের সরবরাহ রয়েছে। তারা বলেছেন যে বাজারে প্রচুর চালের সরবরাহ রয়েছে, কিন্তু তারপরেও দাম কেন কমছে না এটি কিন্তু ক্রেতাদের বোধগম্য নয়। ক্রেতারা যেটি বলেছেন যে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, অর্থাৎ যখন সংকট তৈরি হয়, সংকট তৈরির আগেই যেন এই চাল আমদানির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়, তাহলে কিন্তু এই চালের বাজারে যে অস্থিরতা তৈরি হয় সেটি থাকবে না। এবং বিক্রেতারা যেটি বলছেন যে এখন যে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি যদি আরো 1 মাস বা 2 মাস আগে নেওয়া হতো তাহলে কিন্তু এই চালের বাজারের যে অস্থিরতা বা দাম বৃদ্ধি সেটি কিন্তু ঘটতো না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চালের বাজারের সর্বশেষ। ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। মৌসুমের শেষের দিকে এসে জমজমাট চাপাই